আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের আজকের সেশনে সকলে জয়েন করেছি। আমাদের আজ সেকেন্ড সেশন আল কোরআনের ঘটনাবলী যে কোর্সটা আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সেকেন্ড সেশন। আজকে আমরা আম আমাদের মেইন টপিক শুরু হচ্ছে। গত ক্লাসে মেইনলি আমাদের ওরিয়েন্টেশন সেশন ছিল এবং সেখানে আমরা মূলত কি পড়বো এবং এই কোর্স থেকে আমরা কি শিখতে পারি, কি জানতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো নবীদের ঘটনা বা পূর্ববর্তী জাতির ইতিহাস শুরু করতে গেলে প্রাথমিক কিছু বিষয় আমাদের ধারণা থাকা জরুরি। তো সেই বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমে এবং দেন হচ্ছে আমরা আমাদের আজকের প্রধান যে টপিক সেটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর ১ম মানব এবং ১ম নবী। তার যে বিষয়গুলো কোরআন এবং হাদিসে এসেছে বা আমরা যতটুকু জানি সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমাদের আজকের মেইন টপিক হচ্ছে প্রফেট আদম আলাইহিস সালাম এবং ওভারঅল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা যদি একটু দেখি আমাদের আজকের টপিকের শিরোনাম। তো প্রথমত সময় এবং স্থান খুব গুরুত্বপূর্ণ ২ টা জিনিস, হ্যাঁ? আপনি যখন ইতিহাসের আলোচনা করবেন, ইতিহাস মানেই হচ্ছে ২ টা জিনিস। একটা হচ্ছে একটা পার্টিকুলার সময়ের আলোচনা করছেন, যেটা অতীতে গত হয়ে গিয়েছে। আর হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের আলোচনা করছেন। তো যেহেতু আমরা এমন জিনিস নিয়ে আলোচনা করছি যেটা আসলে কি বলে সেটা আমাদের লিখিত যে মানে হিস্টোরিক যে এরা বা হিস্ট্রি বলতে আমরা যেটাকে বুঝি সেটার ভেতরেই পড়ে না। এটা আরো অনেক আগে। ওটা ওটা এটাকে আমরা মানে প্রাগৈতিহাসিক সময় বলতে পারি বা প্রি হিস্ট্রি বলতে পারি। ঠিক আছে? তো এক্সাক্টলি সময়, স্থান এই ২ টা অনেক ক্ষেত্রেই বোঝা সম্ভব না। ঠিক আছে? যে আমরা স্পেসিফিক আমাদের যে টপিক গুলা। তো তারপরেও যতটুক আমরা জানি বা কোরআন হাদিসে পাই বা ইসলামের ইতিহাসে যতটুকু আলোচনা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিপূর্ণ যদি বুঝতে চাই, আমরা অনুধাবন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে বেসিক একটা ধারণা আমাদের দরকার। তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। আর এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে পৃথিবীর অবস্থা কি ছিল, সেখানে কারা ছিল, তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা দরকার এবং অতঃপর শেষে এসে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং আদম আলাইহিস সালামের সাথে যার কথা অটোমেটিক চলে আসে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ইবলিস বা শয়তান, তার যে মারদুদ বা অভিশপ্ত হওয়ার যে ঘটনা সেটাও আমরা জানি কোরআনে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আদম এবং তার ওয়াইফ হাওয়া আলাইহিmus সালাম তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারা সেখানে বসতি স্থাপন করেছেন। তো এই পুরো বিষয়টাই মূলত আজকের টপিক। হ্যাঁ? তো প্রথমে যদি আহ আমি চাই যে এই পৃথিবীতে আমরা বসবাস করছি, আহ এই পৃথিবীর বয়স আসলে কত? এটা সায়েন্টিফিক একটা কোশ্চেন মেইনলি। মানুষের মধ্যে আহ যত ধরনের চিন্তা ভাবনা আসে, হ্যাঁ, আমরা যদি একদম ইতিহাসের শুরু থেকে দেখি যতদূর আমরা জানতে পারি মানুষের মধ্যে বেসিক যে কোশ্চেন গুলো ছিল, যেই কোশ্চেনের জন্য মানুষ আহ মানে বিভিন্ন গবেষণা থেকে শুরু করে চিন্তা ভাবনা থেকে শুরু করে এবং ওই ওই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে মূলত আহ ফিলোসফি বলেন বা মেটাফিজিক্যাল যত রেলম ছিল সেই সেই সবগুলো তার উপর ভিত্তি করে ওঠে। সেই জিনিসগুলো হচ্ছে মানুষ কোথা থেকে এসেছে, মানুষের গন্তব্য কোথায়, মানুষ আসলে কি। ঠিক আছে? তা আমাদের জন্য ব্যাপারগুলো অত কঠিন না, কারণ হচ্ছে আহ আমাদের খোঁজা লাগবে এই প্রশ্নের উত্তর
এটা আমরা মনে করি না, কারণ হচ্ছে আমাদের কাছে ডিরেক্ট সোর্স আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঐশী বাণী আছে, যেটাকে আমরা মানে গ্রহণ করতে পারি বিনা দ্বিধায়। সুতরাং আমার আলাদা করে বুঝতে হবে না যে এই পৃথিবী কে সৃষ্টি করেছে বা কোথা থেকে এসেছে, ঠিক আছে? কিন্তু মানুষ চিন্তা ভাবনা করেছে, এবং মানুষ চিন্তা ভাবনা করে বিভিন্ন আপনার উপসংহারে পৌঁছেছে, বিভিন্ন ধরনের ফাইন্ডিংস আহ এই জানার আগ্রহ থেকে এসেছে, ঠিক আছে? তো এই পৃথিবীর বয়স কত? মানুষের বয়স বলি নাই, পৃথিবীর বয়স, মানে আমরা যে গ্রহে বসবাস করছি পৃথিবী নামক, এটা তো আমাদের যেই মানে গ্যালাক্সি, সেটার একটা গ্রহ। সূর্যের অধীনে যে যে কয়টা গ্রহ, তার মধ্যে একটা গ্রহ হচ্ছে পৃথিবী। তো এই পৃথিবী বয়স কত? তো আমরা যদি কোরআন এবং হাদিস ঘাঁটি, তাহলে এইখানে এক্স্যাক্টলি আসলে কোনো কিছু আমরা পাই না, ঠিক আছে? এখানে এইভাবে নির্দিষ্ট কোনো সময়কার উল্লেখ করা নাই, কোরআনুল কারিমেও নেই এবং হাদিসেও নেই। এটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং আকাশ সৃষ্টি করেছেন, ওখানে 6টা দিনের কথা উল্লেখ আছে, হ্যাঁ, সিত্তাতা আইয়ামের কথা উল্লেখ আছে। আবার সেখানেও ব্যাখ্যা আছে, ইয়াউমুন শব্দের ব্যাখ্যা আসলে কি। ইয়াউমিন অর্থ আমরা যে দিন বুঝি, এটা কি সেই দিন, নাকি আহ যেই দিনের পরিধি আর অনেক বেশি, আমাদের সময় হয়তো 1000 বছর, আর সে আল্লাহর সময় হয়তো বা একদিন, সেই দিন বোঝাচ্ছে। তো এগুলো আলাদা আলোচনার বিষয়। বাকি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পৃথিবীর সূচনা হয়েছে কবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন কবে, টাইম ফ্রেমের কথা যদি আমরা বলি, সেটা আমরা জানি না, ঠিক আছে? মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, আধুনিক বিজ্ঞানের দিকে যদি তাকাই, তাহলে আহ মানে আপনার সৌরজগতের বিষয়গুলো গবেষণা করে বিজ্ঞানীরা বলেন যে 13.8 বিলিয়ন বছর পূর্বে, মানে বিগ ব্যাং যেটাকে বলে আর কি, যেটার মাধ্যমে এই মহা বিস্ফোরণের মাধ্যমে এই সবকিছু এসেছে আর কি, হ্যাঁ। তো তারা বলে 13.8 বিলিয়ন, অর্থাৎ মানে প্রায় 1400 কোটি বছর আগে, যদি হিসাব করি আর কি, হ্যাঁ। আর আমাদের গ্রহ পৃথিবী যেটা আছে, সেটার বয়স ধরা হয় হচ্ছে 4.5 বিলিয়ন, মানে 450 কোটি বছর পূর্বে, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিজ্ঞানীদের কথা, হ্যাঁ। এখানে উম, মানে যারা এগুলো বুঝতেও অনেক জ্ঞান লাগে, যে আসলে এক্স্যাক্টলি কিভাবে তারা হিসাব করেছেন, বা হচ্ছে আহ, এটা কতটুকু সত্য। এটা আমরা সন্দিহান হইতেই পারি, এগুলো সন্দেহ করলে আমাদের ইমানের কোনো সমস্যা নাই, আর মানে এটাকে স্বীকার করলে ইমানের কোনো সমস্যা নাই। সুতরাং মানে এটাকে আমরা ওইভাবেই ধরবো যে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, আপনি এটাকে বিশ্বাস করতে পারেন। বাকি এটা আপনার মানে আকীদার কোনো বিষয় না, ঠিক আছে? বাকি বিজ্ঞানীরা যে কথাগুলো বলেন, ওই ওই বিষয়ের মানুষ যদি হন, আপনি যদি মানে এই বিষয়গুলো যদি বোঝেন, জিওগ্রাফি এবং জিওলজি যদি ভালো করে বোঝেন, ওই ওই জ্ঞান যদি আপনার থাকে, তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। আদারওয়াইজ আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মাথার উপর দিয়ে যায়, আমাদের কাছে মনে হবে যে এগুলো কিভাবে সম্ভব বা কি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো পৃথিবীর বয়স কত সেই সময় হিসাবে যদি আমরা দেখি, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো সুনির্দিষ্ট সময় দেওয়া নেই। সুতরাং বিজ্ঞানের সাথে যদি কোরআনের কোনো বিষয়ের সাংঘর্ষিকতা না থাকে, তাহলে আমাদের সেটা মেনে নিতেও সমস্যা নাই, ঠিক আছে? তো বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। একজন মুমিন হিসেবে আমাদের এটাই বিশ্বাস থাকবে আলটিমেটলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, তিনি সর্বজ্ঞ, তিনি ভালো জানেন। আর এটা আমাদের প্র্যাকটিক্যালি খুব একটা ফায়দা নাই, ঠিক আছে? মানে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব পাঠিয়েছেন বা মানুষ সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, আমাদের যে মেইন উদ্দেশ্য এবং টার্গেট, সেইটার সাথে এটার আসলে তেমন কোনো সম্পৃক্ততা নাই। এই হচ্ছে বিষয়। বাকি আপনাদের সুবিধার্থে, আপনারা যদি আরো জানতে চান, আপনাদের জন্য এখানে একটা স্লাইড আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার মানে পৃথিবীর বয়স হিসাব করা হয় যেইভাবে, সেটার একটা ছক। আপনারা যদি না বোঝেন, এটা স্কিপ করতে পারেন। আর যারা বুঝবেন তাদের জন্য সংক্ষেপে আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা যেমন সময়টাকে ভাগ করি না, একটা হচ্ছে আপনার, আমরা যেমন সময়টাকে ভাগ করি, এখন আমরা আমরা বললাম যে রাত 9টায় ক্লাস হবে, তাই না? তাহলে রাত 9টা, তাহলে 10টা, 9টা, 8টা, এইভাবে আমরা ভাগ করছি সময়টাকে, ঘন্টা। আবার আমরা যদি বলি যে ধরেন আজকে হচ্ছে
আজকে হচ্ছে বুধবার, তাহলে এই যে দিনটাকে ভাগ করছি সপ্তাহের, মানে আমরা যে সময়, এই সময়টাকে বিভিন্ন সেকেন্ডে ভাগ করেছি। সেকেন্ড, কতগুলো সেকেন্ড মিলে একটা মিনিট হয়েছে, মিনিট গুলো মিলে একটা ঘন্টা হয়েছে, কতগুলো ঘন্টা মিলে একটা দিন হয়েছে, আবার কতগুলো দিন মিলে একটা সপ্তাহ হবে, কতগুলো সপ্তাহ মিলে একটা মাস হবে, কতগুলো মাস মিলে একটা বছর হবে। এভাবে দেখা যাচ্ছে যে অনেকগুলো বছর মিলে একটা যুগ হয়, একটা শতাব্দী হয়, এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। এগুলো হচ্ছে সময়ের বিভাজন। পুরো পৃথিবীটাকে যদি আমরা দেখি, যে পৃথিবীর সূচনা থেকে এই পর্যন্ত, তাহলে মেইনলি এটাকে চারটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? একদম এখানে আপনার শেষের দিকে দেখবেন এই জিএ, এটার মানে হচ্ছে বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে? তো 4.54, অর্থাৎ 4.5 বিলিয়ন বছর আগে থেকে নিয়ে 4 বিলিয়ন পর্যন্ত, এইখানে একদম আপনার মানে 0.5 বিলিয়ন। ঠিক আছে? মানে 500 মিলিয়ন বছর। এইখানে হচ্ছে এইটার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই যে হেডিয়ান। তারপরের একটা সময়, যে সময়টা হচ্ছে 4 বিলিয়ন বছর পূর্ব থেকে নিয়ে 2.5 বিলিয়ন বছর পূর্ব পর্যন্ত, এই সময়টার একটা নাম দেওয়া হয়েছে আর্কিয়ান। তারপরে 2.5 বিলিয়ন বছর পূর্বে থেকে নিয়ে 550 মিলিয়ন বছর পর্যন্ত, এটার একটা নাম দেওয়া হয়েছে এই যে, আমরা যেরকম দিন ভাগ করি, তারপরে দিনটাকে ঘন্টায় ভাগ করি, ঘন্টাটাকে মিনিটে ভাগ করি, মিনিটটাকে সেকেন্ডে ভাগ করি। তো এই সব থেকে বড় যে চারটা বিভাজন, এটাকে বলা হয় ইয়ন। ইয়ন গুলাকে আবার ভাগ করা হয়েছে এরাতে, এরা গুলাকে ভাগ করা হয়েছে আবার পিরিয়ডে, পিরিয়ড গুলোকে ভাগ করা হয়েছে আবার ইপোকে। ঠিক আছে? তো একদম শেষের দিকে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে হলোসিন। আমরা গত 12,000 বছর, মানে খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত, এই সময়টাকে বলা হয় হলোসিন। ঠিক আছে? তো এই হলোসিনের সময়টাতে আমরা আছি, যেটার হিস্ট্রি আসলে, মানে এইটারও পুরোপুরি হিস্ট্রি জানা যায় বলা যাবে না। আমরা জানি হচ্ছে কতটুকু, আপনি যদি এক্স্যাক্টলি হিসাব করেন, আমি সামনে একটা তালিকা দিব, হয়তো আমরা আজ থেকে মানে 4,000 5,000 বছর পূর্বের মানে ইতিহাস আমাদের কাছে মোটামুটি স্পষ্ট আর কি। হ্যাঁ, এর আগের ইতিহাস আমাদের কাছে স্পষ্ট না। তো এটা হচ্ছে পৃথিবীর একটা বয়স, যেটা মূলত এটা বিজ্ঞানীদের কাছে এখন সর্বজন স্বীকৃত আর কি। হ্যাঁ, এবং আহ, এটাকে ধরা হয়, এর উপরে নতুন কোনো গবেষণা আর আসে নাই আর কি। তো আমরা যে সময়টাতে আছি, এটাকে হলোসিন ইপোকের মধ্যে আছি। এই হলোসিন ইপোকের বয়স হচ্ছে এক্স্যাক্টলি আজ থেকে নিয়ে মানে 12,000 বছর পূর্ব পর্যন্ত, এই সময়টা। ঠিক আছে? আচ্ছা, এবার আর যদি আমরা আসি যে মানুষের বয়স কত, আসলে এই পৃথিবীর বয়স তো বুঝলাম, এই পৃথিবীতে মানুষ এসেছে কতদিন হয়েছে। তো এখানে প্রথমত দুইটা আলাদা মত আছে। ইসলামিক যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি ছাড়াও আমরা যদি দেখি যে দুইটা আলাদা মত আছে। একটা হচ্ছে খ্রিস্টীয় বা খ্রিস্টীয় জুডিও বলা যেতে পারে, ইহুদি খ্রিস্টানদের একটা বক্তব্য আছে তাদের, অর্থাৎ বাইবেল কেন্দ্রিক। ঠিক আছে? আর্চ বিশপ জেমস উশার নামে একজন ব্যক্তি ছিলেন। উনি মানে বাইবেলের অনেক বড় পণ্ডিত ছিলেন, এবং বাইবেলের যে জেনেসিস, সেটার সেইটার আপনার উপর ভিত্তি করে উনি ঐতিহাসিক যে বিবরণগুলো আছে বাইবেলে, সেইটার সময়কালগুলো যোগ করে উনি একটা সিদ্ধান্তে পৌঁছান, যে তার সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবী শুরু হয়েছে খ্রিস্টপূর্ব 4,000 সালে। মানে খ্রিস্টপূর্ব এক্স্যাক্টলি যদি বলি 4,004 সালে, মানে আজ থেকে 6,000 বছর পূর্বে। মানে এখন হচ্ছে খ্রিস্ট সাল চলছে 2,000, আর তার পূর্বে 4,000, টোটাল হচ্ছে 6,000। তো তার হিসাব অনুযায়ী 6,000 বছর পূর্বে হচ্ছে আপনার পৃথিবী জন্ম হয়েছে আর কি। এবং পৃথিবী জন্ম হওয়ার পরেই মানুষজন আসছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পাঠিয়েছেন, এবং তারপর থেকে মানুষের বসবাস। এটা হচ্ছে এটা দীর্ঘদিন যাবত খ্রিস্টানদের আপনার ছিল, বক্তব্য ছিল, এবং তাদের এটা ধর্মীয় বিশ্বাস ছিল। কিন্তু আধুনিক সময় এসে যখন দেখা গেছে যে এটা আসলে কোনো মানে খুব হাস্যকর দাবি, তো তখন খ্রিস্টানরা একটু তাদের মধ্যে থেকে আবার অনেক ধরনের পণ্ডিত বের হয়েছে, তারা আবার এগুলাকে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, এবং এখন তারা বলতেছে যে এটা ভুল, এই আর কি।
আধুনিক বিজ্ঞানীদের মতে যদি আমরা বলি তাহলে আমরা জানি যে বিবর্তনবাদ বা হচ্ছে ইভলিউশন, যেটা থিওরি অফ ইভলিউশন ডারউইনের, তারা মানুষের ব্যাখ্যা করতে গিয়ে কোথা থেকে আসলো, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না, যেহেতু তারা স্রষ্টাকে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না যে কোনো একজন স্রষ্টা আছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন, তো তাদের তো একটা ব্যাখ্যা দরকার। তো এই জন্যই কিন্তু ডারউইনিজম বা হচ্ছে এই থিওরি অফ এভলিউশন অনেক বেশি জনপ্রিয় এবং খুব বেশি সমাদৃত, কারণ এই ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই তাদের কাছে। মানে আপনি কিভাবে ব্যাখ্যা দিবেন যে পৃথিবীতে মানুষ, এত বুদ্ধিমান প্রাণী কিভাবে আসলো, বা এই মানুষের উদ্দেশ্যই বা কি, কোথা থেকে আসলো, তাদের অস্তিত্ব কোথায়? এটার একমাত্র ব্যাখ্যা হচ্ছে এই থিওরি অফ এভলিউশন। এখন তারা জোর করে হলেও এটাকে সত্য প্রমাণিত করবে, কারণ এটা ছাড়া তাদের ধরার আর কোনো কিছু নাই। ঠিক আছে, এটা যদি না মানে তাহলে তাদের আল্লাহ আল্লাহ স্বীকার করতে হয় বা স্রষ্টাকে মানতে হয়। এই জন্য তাদের দুনিয়ার সবকিছু উল্টে যাবে, কিন্তু থিওরি অফ এভলিউশন থেকে তারা সরবে না। মানে মানে বর্তমান সায়েন্টিস্টদের বা হচ্ছে আহ, আধুনিক গবেষকদের দৃষ্টিভঙ্গির কথা বললাম আর কি। তো আধুনিক বিজ্ঞানীদের মতে তো মূলত মানুষ হঠাৎ করে আসছে এরকম না। তাদের মতে হচ্ছে ইভলিউশন হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোটি কোটি বছর আগে অন্য প্রাণী ছিল, আস্তে আস্তে সেখান থেকে আপনার জলজ প্রাণী ছিল প্রথমে, এককোষী প্রাণী, সেখান থেকে আস্তে আস্তে এরকম জলজ প্রাণী হয়েছে, তারপরে সেখান থেকে স্থলচর প্রাণী হয়েছে, এবং আস্তে আস্তে সেখান থেকে মানুষ হয়েছে। তো তাদের মতে যে আমরা আমরা আমাদের মানুষদেরকে তারা বলে হচ্ছে হোমোসেপিয়েন্স। হ্যাঁ, তো এই হোমোসেপিয়েন্স এর বয়স ধরা হয় যে 3 লক্ষ বছর, যে মানুষ এই পৃথিবীতে আছে 3 লক্ষ বছর ধরে। আর 1 লক্ষ বছর আগে মানে মানুষের বিবেক প্রসূত কাজকর্ম, মানে আচরণগত উন্নতি দেখা যায় আর কি। এবং তার মধ্যে দেখা যাচ্ছে 50,000 বছর থেকে 60,000 বছর পূর্বে হাতিয়ার তৈরি, অলংকার ব্যবহার, তারপরে হচ্ছে ভাষার ব্যবহার ইত্যাদি ইত্যাদি তাদের মতে যে এই সময়টাতে হয়। এবং 12,000 বছর থেকে নিয়ে এই 10,000 বছর পূর্বে এই সময়টাতে কৃষিকাজ, স্থায়ীভাবে বসবাস করা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। এবং 6,000 থেকে 5,000 বছর পূর্বে নগর সভ্যতার উন্মেষ ঘটে, অর্থাৎ মানুষ বিভিন্ন সিটি স্টেটে বসবাস করা শুরু করে, সেখানে পলিটিক্স, তারপর বিভিন্ন ধরনের ইস্যু, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সেই সময় চলে আর কি। এটা হচ্ছে পৃথিবীতে মানব জাতির বয়স আহ খ্রিস্টান ধর্ম মতে এবং আধুনিক যারা গবেষক আছেন তাদের মতে। ঠিক আছে, এর মানে খ্রিস্টানদের ব্যাপারে যেটা, সেটা তো আসলে বিকৃত একটা ধারণা। আমরা যদি মানে অ্যাসেস করি আর কি দুইটা বিষয়, আহ, ওনাদের বক্তব্য, ওনাদের বাইবেলের তো আসলে পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং তাদের কথা যে আল্লাহর কথা এরকম কোনো বিষয় না। আর আধুনিক বিজ্ঞানীরা যাই বলুক না কেন, তাদের মধ্যে অনেক বায়াসনেস আছে, এবং তারা আহ তাদের মধ্যে অনেক অ্যাজাম্পশন আছে। হ্যাঁ, অনেক ধারণা প্রসূত অনেক বিষয় আছে, অর্থাৎ তারা দুয়ে দুয়ে অনেক সময় চার মিলান এরকম করে, এক্স্যাক্টলি জানেন না কিন্তু ধারণা করেন যে ব্যাপারটা এরকম হয়তোবা ছিল। তো তারা তো এটা কল্পনা করতে পারেন না যে একজন নবী ছিলেন, এবং সেই নবী আল্লাহর পক্ষ থেকে মানুষকে শিক্ষা দিয়েছেন, বা তিনি শিক্ষিত ছিলেন, তিনি মানুষকে সবকিছু শিখিয়েছেন কিভাবে কি করতে হবে। তারা তো বিশ্বাস করবে না। সুতরাং একটা মানুষ কৃষিকাজ শিখলো কিভাবে, এটার একটা ব্যাখ্যা তো দিতে হবে। তো তারা ওইভাবে চিন্তা ভাবনা করছেন, তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। তারপরে ধরেন আহ আগুনের ব্যবহার তারা কিভাবে শিখলো, তো এটার একটা কি করছেন তারা, নিজেদের মতো করে একটা অ্যাজাম্পশন করছেন, তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, কারণ এক্স্যাক্টলি তো আসলে জানা যাবে না, আপনি তো অতীতে ফিরে যেতে পারছেন না। তো এটা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন তারা, এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে আগুন লেগেছিল জঙ্গলে, তারপরে সেখানে পশু পাখি পুড়ে গিয়েছে, তারপরে মানুষ যখন সেই আপনার পোড়া মাংস খেয়েছে তখন তাদের কাছে মজা লেগেছে, তো তখন তারা মনে করলো যে ও আগুনে পুড়িয়ে খাওয়া যায়। তো এরপর থেকে আগুনের ব্যবহার তারা শুরু করলো। এই যে একটা অ্যাজাম্পশন বা একটা ধারণা, কল্পনা, এটা তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস করবেন যে সেখানে কোনো শিক্ষিত মানুষ নাই, সেখানে কোনো মানুষ নাই যে এই জিনিসগুলো শিখাবে যে আগুনে পুড়ায় কিভাবে খাইতে হয় অথবা আগুনে কিভাবে পাক করতে হয়। না, আমাদের ব্যাপারটা তো সম্পূর্ণ ভিন্ন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পাঠিয়েছেন এবং আদম আলাইহিস ইসলামকে সবকিছু শিখিয়ে পাঠিয়েছেন, তাই না? সূরা বাকারার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস ইসলামকে সব ধরনের নাম শিক্ষা দিয়েছেন। হ্যাঁ? তো নাম শিক্ষার ব্যাখ্যায় আমরা তাফসিরে যদি দেখি, সেখানে আদম আলাইহিস ইসলামকে সব ধরনের এলেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন।
তো আদম আলাহ ইসলাম আমরা যদি এখন ওইটা আমরা মনে মেনে নেই যে তাদের যে অ্যাজাম্পশন যে আদিম যুগে মানুষ এগুলো জানতো না, করতে পারতো না, হ্যাঁ, আস্তে 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 এইভাবে শিখেছেন, তাহলে নবী রাসূলদের ব্যাখ্যা কিভাবে করবো আমরা? তো অবশ্যই সেটা মানার কোনো দরকার নাই। আমি এখানে এই জন্য এনেছি যে মানে কম্পেয়ার করার জন্য, যেন বুঝতে পারেন যে আসলে আমাদের অবস্থানটা কি হবে। আপনাদের বাচ্চারা স্কুলে যাবে, অনেকেই দেখবেন যে সেখানে থিওরি অফ এভলিউশন থাকবে, সেইখানে হচ্ছে এই আদিম মানবদের কথা থাকবে, হ্যাঁ, তাদের সমাজ বইতে, তারপরে হচ্ছে ইতিহাসের বইতে। তো আমাদের দৃষ্টিভঙ্গি যেন এখানে ক্লিয়ার থাকে, হ্যাঁ, আমরা যেন ওই জিনিসগুলো টেক ফর গ্রান্টেড না করি, যে ওইগুলো আমরা বিশ্বাস না করি। কারণ এটা আসলে আপনি কোনোভাবেই ওই জিনিসগুলো বিশ্বাস করা মানে হচ্ছে এই বিশ্বাস করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতির কাছে নবী প্রেরণ করেছেন, এইটাকেই অবিশ্বাস করা। কারণ একজন নবী যদি এসে থাকেন, তিনিই তো তার জাতিকে শিক্ষা দিবেন যে কিভাবে কি করতে হয়। তাহলে এটা আপনি কিভাবে বিশ্বাস করেন যে তারা জানতো না যে কিভাবে খেতে হয়, তারা জানতো না কিভাবে পড়তে হয়, তারা জানতো না যে আপনার কিভাবে কৃষি কাজ করতে হয় ইত্যাদি, এগুলো কিছুই জানতো না, এটা কিভাবে বিশ্বাস করা যায়? এই পুরো বিষয়টা হচ্ছে অ্যাজাম্পশন। ঠিক আছে, এটার কোনো প্রমাণ নাই, এটা জাস্ট মানে দুয়ে দুয়ে চার মিলানোর মতো আর কি। তো এখানে বাইবেলের অনুযায়ী যে পৃথিবীর টাইম লাইন আমি এটা বানিয়েছি, আপনাদের জন্য সহজ হবে, একটু দেখুন। আচ্ছা, এর আগে বলে নেই, যাদের সময় সম্পর্কে ধারণা আছে তাদের কাছে খুব ক্লিয়ার হবে ব্যাপারটা, যাদের সময় সম্পর্কে ধারণা নাই তাদের জন্য বলি। আমরা এখন 2025 সালে আছে, তাই না? এই 25 সাল, 2025 সাল, এটা গণনা শুরু হয়েছে কবে? মানে 1 2 3, এটা শুরু হয়েছে কবে? হ্যাঁ, এটা শুরু হয়েছে মূলত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে, সেই সময়টাকে শুরু করা হয়। আমরা যে খ্রিস্টাব্দ বলি, খ্রিস্ট মানে খ্রিস্ট অব্দ, খ্রিস্ট বলা হয় ক্রাইস্ট জিসাস, অর্থাৎ ঈসা আলাইহিস ইসলামকে। ঠিক আছে, অর্থাৎ তার জন্মের সময় থেকে নিয়ে মূলত গণনা করা হয়। যেহেতু খ্রিস্টান ধর্ম সেই সময় অনেক বড় একটা জায়গা জুড়ে আহ, ছিল, এবং রোমান সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্ম ছিল পরবর্তীতে। তো যার কারণে ঈসা আলাইহিস ইসলামের জন্মটাকে অনেক বড় একটা ঘটনা হিসেবে দেখা হয়, এবং সেইখান থেকে মূলত সময় গণনা করা হয়। ঠিক আছে, এবং এটাকে আমরা এখন সবাই এই অনুযায়ী চলছি, ইংরেজি সাল যেটা বলি আর কি। তো এই যে আমরা 2025 সালে আছি, তার মানে হচ্ছে 2025 সাল পূর্বে, 2025 বছর পূর্বে সেই সময় ঈসা আলাইহিস ইসলাম ছিলেন আর কি। ঠিক আছে, এখন ঈসা আলাইহিস ইসলামের পূর্বে কি সময় ছিল না? ছিল। তো ঈসা আলাইহিস ইসলামের ধরেন 100 বছর পূর্বে, তখন সেটাকে বলা হবে 100 খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্বাব্দ বলা হয় সেটাকে। একটা হচ্ছে খ্রিস্টাব্দ, আর একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, অর্থাৎ ঈসা আলাইহিস ইসলামের 500 বছর পূর্বে, তখন হচ্ছে খ্রিস্টপূর্ব 500 বছর। এইভাবে আর কি সময়টা হিসাব করা হয়। তো এটার ইংলিশে নাম আছে আপনার খ্রিস্টাব্দ, এটাকে বলা হয় হচ্ছে ই। ঠিক আছে, সিই মানে হচ্ছে কমন এরা। আবার আরেকটা জিনিস বলা হয় এডি, আপনারা দেখবেন অনেক জায়গায় লেখা থাকবে। ঠিক আছে, 500 এডি। 500 এডি মানে কি? মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 500 বছর পরে আর কি। এটা ল্যাটিন টার্ম থেকে আসছে, আন্নো ডোমিনো বা ডোমিনি, এরকম একটা টার্ম আছে, সেখান থেকে আসছে। তো যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কত সালে? 570, তাই না? আমরা জানি সবাই 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মের মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 570 বছর পরে আর কি। তো 570 সিই অথবা 570 এডি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখন খ্রিস্টানদের যে টাইম লাইন সময়ের, সেই টাইম লাইন যদি একটু দেখেন, তাহলে দেখবেন তাদের হিসাব অনুযায়ী প্রায় খ্রিস্টপূর্ব 500 অথবা আপনার 550 বছর পূর্বে পৃথিবী সৃষ্টি হয়েছে। হ্যাঁ, নূহ আলাইহিস ইসলামের প্লাবন সেই সময় হয় প্রায় 3 থেকে 3500 পূর্বে, মানে খ্রিস্টপূর্ব। আর ইব্রাহিম আলাইহিস ইসলামের আগমন 2000 খ্রিস্টপূর্ব, অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগে। মূসা আলাইহিস ইসলামের ফেরাউনের ঘটনা 1500 খ্রিস্টপূর্ব, অ্যাপ্রক্সিমেটলি আর কি। 1000 খ্রিস্টপূর্ব দাউদ আলাইহিস ইসলাম, সুলাইমান আলাইহিস ইসলামের রাজত্ব। ঠিক আছে, আর মানে জিরো, যেটা মানে 1 বা 2, সেই সময়টা তো ঈসা আলাইহিস ইসলাম সেই সময় আছেন আর কি। আর এখন আমরা আছি 2025 খ্রিস্টাব্দ। তো এগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব, আর এটা হচ্ছে খ্রিস্টাব্দ। আমরা সামনে এই জিনিসগুলো যদি বলি, ধরেন মুসা আলাহ ইসলামের সময় বললাম যে 1500 খ্রিস্টপূর্ব, তখন এটা মাথায় রাখতে হবে যে ঈসা আলাহ ইসলামের জন্মের
1500 বছর পূর্বের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো বেশি থিওরিটিক্যাল হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, পরে ভিডিও দেখে নিবেন। এখন যদি পুরোপুরি বুঝতে না পারেন, এগুলো খুব বেসিক জিনিস, সামনে কাজে লাগবে আমাদের, এই জন্য একটু বলে রাখছি আর কি। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আরেকটা হচ্ছে আহ আধুনিক সময়ের হিসাবে, মানে যারা হচ্ছে প্রত্নতাত্ত্বিক এবং আধুনিক বিজ্ঞানী বা আর্কিওলজিস্ট যারা আছেন বা ভূতাত্ত্বিক যারা আছেন, তাদের হিসাব অনুযায়ী আহ আপনার ঐতিহাসিক কাল এবং প্রাগৈতিহাসিক কাল দুইটা ভাগ করা হয়। ঠিক আছে, এই পার্থক্যটা করা হয় মূলত লেখা লেখার সময় আবিষ্কারের ঘটনা দিয়ে। অর্থাৎ মানুষ নিজেদের ঘটনাগুলো লিখে রাখছে, বিভিন্ন ভাষায় হইতে পারে সেটা, তাই না? এই লেখার প্রচলন, মানুষ যে লেখা শিখেছে সেইটার আগে এবং পরে এই দুইটা ভাগ করা হয়। খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্ব, মানে 3000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময়টাতে ধরা হয় যে লেখার আবিষ্কার হয়েছে। ঠিক আছে, তো তার পূর্বে যে সময়কাল, সেই সময়কালকে বলা হয় প্রাগৈতিহাসিক কাল, মানে প্রি হিস্টোরিক টাইম। প্রি হিস্টোরিক মানে হচ্ছে হিস্টোরির আগে, মানে হচ্ছে এটা হিস্টোরির বাইরে। ঠিক আছে, আর হিস্টোরি বলা হয় এটাকে যেটা লিখিত, ঐতিহাসিক কাল। ঐতিহাসিক কালকে কয়েকটা যুগে ভাগ করা হয়, এগুলো আমাদের ভাগ না বাই দা ওয়ে, এগুলো হচ্ছে মানে পশ্চিমাদের ভাগ, বুঝতে পেরেছেন? এটা আমাদের ভাগ না। তো প্রাচীন যুগ, তারপরে মধ্যযুগ, আধুনিক যুগ, আর সমসাময়িক যুগ, কন্টেম্পোরারি, এটাকে বলা হয় কন্টেম্পোরারি। এটাকে বলা হয় মডার্ন এরা, কন্টেম্পোরারি এরা, মিডিয়েভাল এরা, এবং হচ্ছে এনশিয়েন্ট। তো এইভাবে আপনার চারটা ভাগে ভাগ করা হয়। এখানে সময়গুলো দেওয়া আছে, একদম 3000 সাল থেকে নিয়ে আপনার 476 সাল পর্যন্ত। 476 কেন গুরুত্বপূর্ণ? আহ রোমান সাম্রাজ্য ছিল বিশাল বড়। এই পশ্চিম রোমান সাম্রাজ্য, যেটা ইটালি কেন্দ্রিক, রোম কেন্দ্রিক, সেটা ভেঙে যায়, ভেঙে পড়ে এই 476 সালে। তো এইটা এই জন্য একটা বড় ঘটনা। তো এই সময়টাকে বলা হয় প্রাচীন যুগ। আর 476 থেকে নিয়ে আপনার 1492 পর্যন্ত, 1492 গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 1492 হচ্ছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে, তো এই কারণে এটাকে গুরুত্বপূর্ণ ধরা হয়। তো এই এই সময়টাকে বলা হয় মধ্যযুগ। আর কলম্বাসের আমেরিকা আবিষ্কার করা থেকে নিয়ে আপনার ফরাসি বিপ্লব হয় হচ্ছে, মানে ফ্রেঞ্চ রেভলিউশন যেটা, সেটা হয় হচ্ছে 1789 সাল। তো এই সময়টাকে বলা হয় আধুনিক যুগ। আর ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নিয়ে আজকে পর্যন্ত এই সময়টাকে কন্টেম্পোরারি এরা বলে, সমসাময়িক যুগ বলে। এইভাবে ঐতিহাসিকরা বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এটা জরুরি না যে এটা মানে সব জায়গায় প্রযোজ্য হবে। ঠিক আছে, অনেকের এর বাইরে বক্তব্য থাকতে পারে, অনেকের লেখার মধ্যে অন্য ধরনের ক্লাসিফিকেশনও থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলো প্রতিদিন আলোচনা হবে না। আজকে প্রথম দিন যেহেতু আমরা শুরু করছি, মানে মেইন পড়া, এই জন্য এই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে। ঠিক আছে, তো যারা যারা বুঝতে পারছেন না তারা স্কিপ করে গেলেও হবে। এই জিনিসগুলো সামনে যে আলোচনা করব, গল্প করব, সেগুলো শুনলেই হবে। আর যারা একটু মানে একাডেমিক্যালি পড়তে চাচ্ছেন বা এক্স্যাক্টলি মানে কিছু জিনিস আসলে শিখতে চাচ্ছেন, তো তারা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন পরে। ঠিক আছে, আমি তো লেকচার শিট দিয়েই দিব। আচ্ছা, এবার আসেন গেল খ্রিস্টানদের ধর্মবিশ্বাস অনুযায়ী পৃথিবীর বয়স এবং আধুনিক আহ যারা হচ্ছে মানে বিজ্ঞানী বা হচ্ছে সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে আহ গবেষণালব্ধ যে তথ্য, সেটা এখন আমাদের বিশ্বাস কি হবে এই ক্ষেত্রে। তো প্রথমত আবারও বলি যে কোরআন এবং সহিহ হাদিসে আমরা জানি যে আদম আলাইহিস সালামের মাধ্যমে কি হচ্ছে, আদম আলাইহিস ইসলামের মাধ্যমে মানব জাতির সূচনা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আদম আলাইহিস ইসলাম কবে এসেছেন, সেটার দিন তারিখ বা কত বছর পূর্বে এসেছেন, এগুলো কোনো কিছুই নাই। সুতরাং আমাদের মুসলমানদের এই ধরনের আলাদা কোনো টাইম লাইন নাই। যেটা আছে, অনেকে হয়তোবা জানেন, বিভিন্ন ইসলামী গ্রন্থগুলোতে দেখতে পাবেন যে এত বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস ইসলাম এসেছে, এত বছর পূর্বে আদম আলাইহিস ইসলাম এসেছে, এরকম একটা টাইম লাইন দেওয়া থাকে। সেটা হচ্ছে ওই খ্রিস্টানদের ওইটা কপি করা আর কি, বুঝতে পেরেছেন? বিভিন্ন মুফাসসিরিন ইকরাম
ইসরায়েলি রেওয়ায়েত যেগুলো, সেগুলো তাদের তাফসিরের গ্রন্থগুলোতে এনেছেন, এবং সেইগুলোই পরবর্তীতে আমাদের বিভিন্ন বইতে এসেছে। কিন্তু এগুলো কোনোভাবেই এমন না যে ইসলাম এই কথা বলে, এ কথা কেউ বলতে পারবে না। ঠিক আছে? সুতরাং মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস থাকবে আল্লাহ সর্বজ্ঞ, তিনি সময়কাল সম্পর্কে ভালো জানেন। বাকি বিজ্ঞান ভিত্তিক যদি কোনো তথ্য আমাদের সামনে আসে এবং সেটা যদি কোরআন এবং সুন্নাহর যে শিক্ষা সেটার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে আমরা কি করব সেটা গ্রহণ করতে পারি। ঠিক আছে? আর বাকি বাইবেলের যে তথ্য, সেটা আসলে বাস্তবতার সাথে মিলে না, কোনোভাবেই মিলে না। হ্যাঁ, এটা কোনোভাবেই পৃথিবীতে মানুষের বসবাস 6,000 বছর হইতে পারে না। ঠিক আছে? এটা ইলজিক্যাল, মানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই। আহ কারণ হচ্ছে আপনি, মানে এখন কার্বন ডেটের মাধ্যমে যে সময়গুলো পূর্বের বের করা হচ্ছে আপনার, সেই জিনিসগুলোই তো আমরা জানি যে 6,000 বছর আপনার এই সুমেরীয় সভ্যতা বলেন বা হচ্ছে কি বলে মিশরীয় সভ্যতা, এগুলোর বয়সই তো এক একটা 6,000 বছর। পিরামিডের হিসাব করতে গেলে, পিরামিড তৈরি হয়েছে কবে সেই হিসাব করতে গেলেই তো দেখা যাবে সেটাই তো, সেটার বয়সই তো 5,000 বছর হয়ে গেছে, তাই না? তো আপনি আদম আলাহ ইসলাম তো নিজেই বেঁচেছেন প্রায় 1,000 বছর, নূহ আলাহ ইসলাম বলেছেন ধরেন আরো প্রায় 1,000 বছর, তাহলে 2,000 বছর তো সেইখানেই শেষ, দুইজনের বয়সই শেষ। তাইলে আপনি কিভাবে 6,000 বছর বলতেছেন পৃথিবীতে মানুষের বয়স? এটা আসলে মিলে না, হ্যাঁ, লজিক্যাল না। আর সেই সময় মানুষের হায়াত অনেক দীর্ঘ ছিল, তো কয়েক জেনারেশনেই তো বয়স শেষ আপনার। তো এটা এটা হয় না। আরেকটা বিবেচনা আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখেন, মানে আধুনিক যে আবিষ্কারগুলো সেগুলো যদি আমরা বাদও দেই, যদিও আপনি যে কিছুদিন আগে ফ্রান্সের গুহায় মানুষের হাতের ছাপ পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে আপনার, মানে ওইখানে ঢোকার কোনো উপায় ছিল না, একদম পানির নিচ দিয়ে ওই গুহায় ঢুকতে হয় আর কি, যেখানে মানে শত শত না হাজার হাজার বছর ধরে মানুষ সেখানে যায় নাই। তো সেই ছাপ আবিষ্কার হওয়ার পরে ওইটা কার্বন ডেট করে দেখা গেছে সেখানে হচ্ছে প্রায়, মানে তারা বলে আর কি 19,000 থেকে 27,000 পর্যন্ত বছর আগের ঘটনা এগুলা, বা ছাপ সেগুলো। তো এগুলো যদি আমরা বিশ্বাস নাও করি, বা ধরেন এগুলো বিশ্বাস না করার তো উপায় নাই বা হচ্ছে কারণ নাই এক্স্যাক্টলি আমাদের কাছে, তো এগুলো যদি বিশ্বাস, এগুলো সাইডেও রাখি, তারপরেও দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাদিস এবং কোরআন দেখলে আমরা দেখি যে বারবার বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমন হচ্ছে একদম কিয়ামতের নিকটবর্তী। তাই না? এর আগে কত নবী রাসূল, কত, মানে লক্ষাধিক নবী রাসূল চলে গিয়েছে, 1,24,000 বা 2,24,000 বলা হয়, এবং কত শত শত জনপদ, হাজার হাজার জনপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ ধ্বংস করেছেন, তার কোনো ঠিক নাই। একদম শেষ মুহূর্তে এসে আল্লাহর নবীকে, রাসূল, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, এবং তারপরেই কিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আমি এবং কিয়ামত, এই যে তার শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি এভাবে দেখিয়েছেন আর কি, যে এই দুইটা আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক, মানে একটা থেকে আরেকটা যতটুকু বড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিয়ামতের মাঝে ততটুকু ডিফারেন্স, অর্থাৎ একদম কিয়ামত ঘনায় আসছে। তো যেইটা একদম ঘরের কাছে চলে আসছে, সময় শেষ, সেইটারই তো আমরা দেখতেছি যে প্রায় 1,500 বছর তো চলেই গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 1,500 বছর হয়ে গেছে, প্রায়, মানে 1,450 বছর বা 1,400 বছরের বেশি ধরেন। আল্লাহ জানে যে ভবিষ্যতে আরো কতদিন আছে, আমরা তো জানি না এক্স্যাক্টলি, সেটা আরো তো অনেক দীর্ঘ হইতে পারে। তো এই সময়টুকু 1,500 বছর যদি হয় যে একদম চলে আসছে ঘরের কোণে, তাহলে পৃথিবীতে মানুষের বসবাসের সময় তো আরো অনেক হইতেই পারে, তাই না? তো এই জন্যে বাইবেলে যেটা আছে সেটাও আমাদের নেওয়ার কিছু নাই, ওইটা ওইখানে স্পষ্টই ভুল। আর আপনার সায়েন্টিফিক বা হচ্ছে বিজ্ঞানীরা যেটা বলতেছে সেটা কেউ যদি অবিশ্বাস করতে চায় সেটাও সমস্যা নাই, আবার কেউ যদি বিশ্বাস করতে চায় তাও সমস্যা নাই। আমাদের, মানে আমাদের ইসলামে এমন কিছু নাই যে এই তাদের কথা বিশ্বাস করলে ইসলাম আপনার ইয়া হয়ে যাবে, ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে। তবে অবশ্যই যেই বিষয়গুলো ইসলামের বিরুদ্ধ, যেমন বিবর্তনবাদের কথা বললাম বা প্রাণের উৎপত্তির কথা বললাম, সেই বিষয়গুলো তো অবশ্যই ইসলামের সাথে সাংঘর্ষিক। আর এই বিষয়গুলো হচ্ছে তাদের অ্যাজাম্পশন, যেটা বললাম আমি, ঠিক আছে, তাদের ধারণা প্রসূত বিষয়, এটা সাইন্টিফিকলি প্রুভেন না। আচ্ছা, অনেক বিষয় গেল, এবার আসি আমাদের মেইন কথায়। এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে
যারা ছিল, এটা আমরা জানি যে জিন জাতিদের বসবাস ছিল। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের মধ্যে বলছেন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে ইতিপূর্বে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে। ঠিক আছে? নার সামুমের ব্যাখ্যায় স্কলাররা বলেন এটা হচ্ছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা। হ্যাঁ, তাইলে ধোঁয়াবিহীন যে আগুনের শিখা, সেই আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো এছাড়াও আমরা জানি যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, বা ওই সূরা ইসের মধ্যে আপনার সূরা আহ বাকারার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ক্বালা রাব্বুকা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে কি সৃষ্টি করব? খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা বললেন যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে আপনি কি পৃথিবীতে মানে সৃষ্টি করতে চান এমন কাউকে যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? তো মুফাসসিরিনে কেরাম বলেন যে ফেরেশতারা কিভাবে বুঝলো যে মানুষ কি করবে, পৃথিবীতে রক্তপাত ঘটাবে বা অবাধ্যতা করবে, ফাসাদ সৃষ্টি করবে? তো এটার ব্যাখ্যায় এবং হাদিস দ্বারা প্রমাণিত এই জিনিসগুলো আমরা জানি যে পূর্বে পৃথিবীতে জিন জাতির বসবাস ছিল। আহ তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরীয়ত দিয়েছিলেন, যে বিধান দিয়েছিলেন, তারা সেগুলো যথাযথভাবে পালন করে নাই, বরং আল্লাহর অবাধ্যতা করে তারা নিজেদের মধ্যে মারামারি, হানাহানি এবং ফাসাদ সৃষ্টি করেছিল এই পৃথিবীতে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দেন এবং তাদেরকে তাড়িয়ে দেন, এখান থেকে ধ্বংস করে দেন অবশিষ্ট। এবং এখান থেকেই পরবর্তীতে আমরা জানি যে আহ যে ফেরে জিনদের মধ্যে থেকে একজন, হ্যাঁ, আজাজিল, এটা অবশ্য বিস্তারিত অনেক আরো লম্বা চওড়া ঘটনা আছে, যে ঘটনাগুলো মূলত কোরআন এবং হাদিসে নাই কিন্তু ইসরাইলি রেওয়ায়েতে আছে। হ্যাঁ, যে জিন ওই ওই মানে ইবলিস পরবর্তীতে যে হবে আর কি জিন, তো সে তার বাবা মায়ের নাম কি, তারপরে হচ্ছে তার বংশ কি, তারা তাদের সবাইকে মেরে ফেলার পরে এ একলা বেঁচে ছিল, তারপরে তাকে নিয়ে ফেরেশতারা নিয়ে আসে, তাকে মারতে পারে নাই। হ্যাঁ, তাকে দেখে মায়া হলো তাদেরকে, ইত্যাদি ইত্যাদি। তো ফেরেশতাদের সাথে সে থাকতে লাগলো। এই ধরনের বিভিন্ন ধরনের আপনার ইয়া আছে, বিভিন্ন ধরনের ঘটনা ইসরায়েলি রেওয়ায়তে আছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা সেই বিষয়গুলো জানি না। খুব অল্প পরিমাণে কোরআনে বর্ণিত হয়েছে, খুব বিস্তারিত না। ঠিক আছে? তো ইবলিস মূলত আমরা কোরআনে দেখি যে আহ সে জিনদের অন্তর্ভুক্ত, তার তার ব্যাপারে যে তথ্যগুলো আমরা জানি। এক নাম্বার হচ্ছে সে জিনদের অন্তর্ভুক্ত। দুই নাম্বার হচ্ছে বিভিন্ন তাফসির গ্রন্থে আছে যে ফেরেশতাদের সাথে ঊর্ধ্ব জগতে আসমানে সে বসবাস করত, এবং ফেরেশতারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করত, তেমনি ভাবে ইবলিস সেও কি করত, আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকতো। এবং তার ইবাদতের পরিমাণ এবং তার ইবাদতের সিনসিয়ারিটি, আন্তরিকতা অনেক বেশি ছিল। এবং দীর্ঘদিন ইবাদতের ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তার মর্যাদা অনেক বেড়ে গিয়েছিল। এবং বিভিন্ন ফেরেশতাদের আহ উচ্চতর যে ফেরেশতা যারা আছেন, হ্যাঁ, তাদের স্তরে এ চলে এসেছিল। এবং তাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হতো, ফেরেশতাদেরকে যেমন দায়িত্ব দেওয়া হতো। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার আহ এই ছাড়াও আরো অনেক ঘটনা আছে, অনেক কথা আছে যেগুলো এক্স্যাক্টলি আমরা কোরআন এবং হাদিসে পাই না, কিন্তু ইসরায়েলি রবায়াতে আছে। যেমন আছে যে পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে মানে ইবলিসের সেজদা পড়ে নাই, সে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বেশি ইবাদত করতো। তো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এই ব্যাপারগুলো তো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে সে আল্লাহর ইবাদত করতো, কিন্তু বাকি যে ডিটেলস, স্পেসিফিক ডিটেলস, সেগুলো কিন্তু কোরআনে বা হাদিসের মধ্যে নাই। তো ওগুলো আল্লাহ ভালো জানেন। তো সে আল্লাহর নৈকট্য লাভ করেছিল এবং আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সে জানতো। বাকি অন্য ফেরেশতাদের সাথে জিনের পার্থক্য যেটা, বা ইবলিসের পার্থক্যের কথা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন যে বিশেষ গুণ দিয়ে, ফেরেশতাদের সেটা নেই। সেটা হচ্ছে ফ্রি উইল। আল্লাহর
অবাধ্যতা করার ক্ষমতা, ফেরেশতারা কিন্তু আল্লাহর অবাধ্য হতে পারে না। মানে তারা কিন্তু চাইলেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর বিরুদ্ধে যাইতে পারবে না, বা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দেশনা দিয়েছেন, কোন একটা ফেরেশতা সেটা লঙ্ঘন করবে, এই এই ক্ষমতা তাদের নাই। মানে তাদের তাদের মেকানিজমের মধ্যে ওই জিনিসটা নাই। তারা এমন ভাবে ডিজাইন করা তাদেরকে, এমন ভাবে তারা প্রোগ্রাম, তারা যে তারা এটা করতে বাধ্য। ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কি দিয়ে? যেহেতু পরীক্ষার জন্য, সুতরাং তাদের এই ক্ষমতা আছে যে তারা আল্লাহর অবাধ্য হবে এবং সেটার পরিণতি তারা ভোগ করবে পরে। তো তাদের মধ্যে হিংসা, তাদের মধ্যে অহংকার, এই ধরনের গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনের মধ্যে দিয়ে দিয়েছে। তো ইবলিসের সাথে ফেরেশতাদের পার্থক্য মূলত এখানেই ছিল। ঠিক আছে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সৃষ্টি করলেন, আমরা সূরা বাকারার সূরা বাকারা 30 থেকে 33 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে দেখবো আল্লাহ বলছেন যে ফেরেশতাদেরকে, যে আমি পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, খলিফা মানে হচ্ছে আমার প্রতিনিধি সৃষ্টি করব। এটার ব্যাখ্যা আবার বিভিন্ন মুফাসসিরিন বলেছেন যে এখানে খলিফা শব্দের অর্থ কি। তো খলিফার অর্থ হচ্ছে মেইনলি, সাধারণ অর্থ হচ্ছে প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন। হ্যাঁ, তো এই জন্য তাকে বলা হয়েছে খলিফা। তো ফেরেশতারা সাথে সাথে বললেন যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি দুনিয়ায় এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তো অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তিনি আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তিনি সকল নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, অতঃপর সকল কিছুর নাম, এই নামের ব্যাখ্যায় আহ মুফাসসিরিনে ইকরাম বিভিন্ন ধরনের কথা লিখেছেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এবং সেগুলোর প্রকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সেগুলোর ব্যবহার, যেমন ধরেন আহ মানে খাবার বা ভাত, তাহলে এটা যে ভাত, এটা যে খেতে হয়, তো এই জাতীয় যা কিছু আছে ভাত সংক্রান্ত সবকিছু শিক্ষা দেওয়া। এরকম প্রত্যেকটা পৃথিবীর যত বিষয় আছে, সব বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। তো তারপর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে হাজির করেছেন এবং বলেছেন যে দেখি তো তোমরা এই নামগুলো বলো তো, মানে সেই সব কি বিষয়গুলো, যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, ওই বিষয়গুলো ফেরেশতাদের সামনে তুলে ধরে তো বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দেখি তো তোমরা এগুলো বলো তো, পারো কিনা, তোমরা এগুলোর নাম আমাকে জানাও। তখন ফেরেশতারা বললেন যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে হে আল্লাহ আপনি পবিত্র, আমরা তো কেবল ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আদম আলাইহিস সালামকে বললেন যে ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এই এই জিনিসের নামগুলো তাদেরকে জানাই দাও। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। ঠিক আছে, অর্থাৎ ফেরেশতাদের উপর আদম আলাইহিস সালামকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন এবং এমন জ্ঞান দিলেন যেটা তিনি ফেরেশতাদেরকেও দেন নাই। তো তারপর ফেরেশতাদেরকে তিনি বললেন যে আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তারপরে বলেন যে আমি তোমাদেরকে বলিনি যে আমি যা জানি তোমরা জানো না, আর এই আসমান জমিনের সকল মানে অদৃশ্যের খবর আমার জানা, তোমরা যা প্রকাশ করো যা গোপন করো তাও আমার জানা। তো আল্লাহ এগুলো বললেন।
এর পরের ঘটনা আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার জন্য। ঠিক আছে। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা সেজদা দাও আদমকে। তো তারপর সবাই সেজদায় লুটিয়ে পড়লো, কিন্তু ইবলিস ব্যতীত। আল্লাহ বলছেন কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের নির্দেশ প্রত্যাখ্যান করলো, অমান্য করলো। তো এই হচ্ছে মূল ঘটনা, যেটা আমরা জানি যে আদম আলাইহিস ইসলামের সাথে বা মানব জাতির সাথে ইবলিসের যে শত্রুতা, সেটার শুরুই মূলত হিংসা। ঠিক আছে। তো এটার আহ আরো 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 অনেক আহ, ছোটখাটো অনেক ঘটনা আছে যেগুলো ইসরায়েলি রয়েতের মধ্যে আছে, যে আদম আলাইহিস ইসলাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস ইসলামকে যখন মাটি দিয়ে বানান, ইবলিস দেখতেছিল আর ইয়া করতেছিল, মানে হিংসা করতেছিল যে কে কে এমন মানুষ, মানে কে এমন আহ, ব্যক্তি সে, বা কি এমন জিনিস এটা আল্লাহ বানাচ্ছেন। আহ ঠিক আছে, মায়া করে যত্ন করে। আহ এ কি আমার থেকেও বেশি মর্যাদাপূর্ণ, বা আল্লাহ কি একে আমার থেকেও বেশি ভালোবাসে? তো সেই সময় থেকে তার মধ্যে এক ধরনের হিংসা ঢুকে যায় আর কি। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল ফেরেশতার সামনে প্রমাণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বেশি এলেম দিয়েছেন এবং বেশি সম্মান দিয়েছেন, তখন তার মধ্যে এই হিংসা আরো বেশি বেড়ে গেল। এবং যখন অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন সেজদা করার জন্য, সম্মানের সেজদা, ঠিক আছে, তো তখন সবাই করলো কিন্তু ইবলিস করলো না। তো এভাবেই ইবলিস মূলত মারদুদ হলো। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে ঘোষণা করলেন তাকে যে তুমি বের হয়ে যাও, তোমার আর এখানে থাকার কোনো ইয়া নেই। ঠিক আছে। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জন্য তার বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সূরা নিসার মধ্যে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসা। অর্থাৎ হে মানব সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক একজন থেকে, একজন ব্যক্তি থেকে, মিন নাফসিন ওয়াহিদা, এবং সেখান থেকে সৃষ্টি করেছেন তার ওয়াইফকে, জাওজাহা মানে তার সঙ্গিনীকে। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছেন যে আদম আলাইহিস ইসলাম থেকেই মূলত হাওয়া আলাইহিস ইসলামকে মূলত সৃষ্টি করা হয়। এবং এর আপনার এর এর সাপোর্টে আমরা হাদিসও আনতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসও আছে, আপনারা জানেন যে প্রসিদ্ধ হাদিস, যেটা নিয়ে অনেকে অনেক মানে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের খুব টার্গেটেড হাদিস আর কি, যেটা যে মহিলাদেরকে বাম পাঁজরের হাড় থেকে বানানো হয়েছে, সেই বিষয়গুলো। তো এরপরে সূরা বাকারার 35 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আপনার উল্লেখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুলনা ইয়া আদামু, হে আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার ওয়াইফ জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শি'তুম, যা ইচ্ছা প্রাণ ভরে মন ভরে স্বাচ্ছন্দ্যে খাও। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছেও যায় না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা আমার অবাধ্য হয়ে যাবে, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবা। ঠিক আছে। তো আল্লাহ এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের থেকেই সৃষ্টি করেছেন এবং তাদের উভয়কে জান্নাতে বসবাসের অনুমতি দিয়েছেন। এবং জান্নাতের যে প্রাচুর্য, জান্নাতের যে নিয়ামত, আরামায়েশের জীবন, এই সব কিছু তাদের জন্য বরাদ্দ রেখেছেন, যে সবকিছুই করো, তোমাদের কোনো এখানে কি নাই, কোনো কিছুর কমতি নাই। তবে একটি নির্দিষ্ট গাছ, একটি নির্দিষ্ট ফল, এইটা খাওয়া যাবে না, এই গাছের নিকটে যেও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন।
এবং তারপরে আমরা দেখি যে শয়তান আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে আল্লাহর এই নিষেধ অমান্য করে আহ মানে কিভাবে তারা এই তাদেরকে ভুলিয়ে দেয় মূলত শয়তান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন ওই গাছের কাছে না 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 যেতে। আবার আরেকটা বিভিন্ন ব্যাখ্যা স্কলাররা করেছেন এটার, যে আদম আলাইহিস ইসলামের মূলত অনেকগুলো বর্ণনা আছে। তার মধ্যে একটা বর্ণনা আছে যে শয়তান মূলত সাপের বেশ ধরে জান্নাতে প্রবেশ করেছিল এবং সেখানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস ইসলামকে সে প্ররোচনা দিয়েছিল, বলেছিল যে এই এই যে গাছ দেখতেছো, এই গাছটার ফল যদি তুমি খাও তাহলে জান্নাতে চিরস্থায়ীভাবে তুমি বসবাস করতে পারবে। ঠিক আছে, তো তখন আহ সেই ব্যাখ্যা দিয়েছিল যে আল্লাহ যে তোমাদেরকে নিষেধ করেছে এটা এমনি নিষেধ করেছে যাতে করে তোমরা আহ মানে এত দ্রুত এই এই নিয়ামতের মালিক না হও আর কি। কিন্তু তুমি যদি এটা খাও তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবা, তোমার আর কোনো কোনো ধরনের এখান থেকে বের হয়ে যাওয়ার আর কোনো ইয়া নাই, চান্স নাই আর কি। তো যাই হোক, সে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে এবং ভুলিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশনা ভুলিয়ে দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে এই কাজে উদ্বুদ্ধ করে এবং তারা এই আহ এই কাজ করে। সূরা বাকারার 36 থেকে 39 আয়াতে আমরা যদি দেখি, আল্লাহ বলছেন যে ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। ঠিক আছে, অর্থাৎ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে দোষ দিচ্ছেন শয়তানের, যে শয়তান উভয়কে প্ররোচিত করলো, মানে পদস্খলন ঘটালো উভয়ের। আযাল্লাহুমাশ শাইতানু আনহা ওয়া আখরাজাহুমা মিম্মা কানা ফি, এবং তারা উভয়ে যে আনন্দের মধ্যে নিয়ামতের মধ্যে ছিল শয়তান তাদেরকে সেখান থেকে বের করে দিল। শয়তান তাদের পদস্খলন ঘটালো এবং শয়তান তাদের সেখান থেকে বের করলো। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ দুই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রথমত খ্রিস্টীয় মতবাদে, হ্যাঁ, খ্রিস্টানদের কিন্তু মৌলিক কিছু বিশ্বাস আছে। তার মধ্যে একটা বিশ্বাস হচ্ছে অরিজিনাল সিন। ঠিক আছে, অর্থাৎ আদম আলাইহিস সালাম, তারা কিন্তু খ্রিস্টানরা কিন্তু আদম আলাইহিস সালামকে নবী হিসেবে মানে না। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, আমরা হয়তো অনেকে জানি না। আহ বাকি অন্যান্য সকল নবী কিন্তু বাইবেলের নবী হিসেবে এসেছে এবং তারা কিন্তু নবী হিসেবে মানে, কিন্তু আদম আলাইহিস সালামকে তারা নবী হিসেবে মানে না। বরং তারা মনে করে যে আদম আলাইহিস সালাম যে ভুল করে গিয়েছেন, যে গুনাহ করছেন, নাউজুবিল্লাহ, যে পাপ করেছেন, এই পাপ, এইটা মানে বাই ডিফল্ট আদমের যত সন্তান আছে সবাই পাপী। ঠিক আছে, তাদের খ্রিস্টানদের কিন্তু অনেক বড় একটা আকীদার বিষয় হচ্ছে এই অরিজিনাল সিন, যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে সে পাপ নিয়েই জন্মগ্রহণ করে, যেহেতু তার পূর্বপুরুষ একদম শুরুতে আদম আলাইহিস ইসলাম যেহেতু পাপ করেছে, তো ওই পাপটার ভাগ মানে সবাই ভাগদার। এবং একটা মানুষ ইনোসেন্ট হিসেবে জন্মগ্রহণ করে না, সে যখন জন্মগ্রহণ করে তখন সে এই পাপ নিয়েই জন্মগ্রহণ করে, এই অরিজিনাল সিন থেকে কেউ বের হতে পারবে না। তো এটার উপায় কি বের হওয়ার? যদি ঈসা আলাহ ইসলামকে আল্লাহর পুত্র বলে মেনে নেয়, ঈসা আলাহ ইসলামকে, নাউজুবিল্লাহ, তাহলে এই পাপ থেকে মুক্তি হইতে পারবে। এই ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ এই পাপ থেকে মুক্তি হইতে পারবে না। এটা হচ্ছে তাদের আকীদা। ঠিক আছে, তো তাদের কনসেপ্টটা, তাদের ফিলোসফি হচ্ছে যে আদম আলাইহিস সালাম, বা তারা যে বলে যে আদম যে ভুলটা করছে, যে পাপ করে গেছে, এই পাপের শাস্তি স্বরূপ জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এই পৃথিবীতে এসেছেন এবং আদমের যে সকল সন্তান, এই সন্তানাদি সবাই এই পাপে নিমজ্জিত এবং এই পাপের মধ্যেই তারা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তো ভালোবাসেন। তো আল্লাহ যখন দেখলেন যে পৃথিবীতে মানুষ এইভাবে পাপের মধ্যে আছে, তো তখন এই এই মানুষকে তো পাপ থেকে মুক্তি দিতে হবে। সেই কারণে আল্লাহ নিজের সন্তানকে, নাউজুবিল্লাহ, নিজের সন্তানকে এই দুনিয়াতে প্রেরণ করলেন এবং এই সকল মানুষের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সেই সন্তানকে শূলিতে বিদ্ধ করলেন। হ্যাঁ, ক্রুশবিদ্ধ হলো এবং সন্তান মারা গেল। এবং তারপরে আহ এই মানুষের গুনাহ এইভাবে মাফ হয়েছে। এখন কেউ যদি আল্লাহর পুত্রকে মেনে নেয়, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে যদি আল্লাহর পুত্র বলে মেনে নেয়, তার ইবাদত বন্দেগী করে, তাহলে সে
এই পাপ থেকে মুক্ত হইতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে মানে খ্রিস্টান থিওলজি। ঠিক আছে, এখানে যদিও নানান মানে আপনি কোয়েশ্চেন করতে পারবেন, তো এটাই হচ্ছে মোটা দাগে তাদের থিওলজি হচ্ছে এটা, তাদের বিশ্বাস হচ্ছে এটা, তাদের আকীদা এটা। তো আরেকটা বিষয় হচ্ছে তারা নারীকে বিশেষ করে বেশি দোষারোপ করে। তাদের বাইবেলে বর্ণনা আছে যে মূলত শয়তান মূলত হাওয়া আলাইহিস সালাম তাকে হচ্ছে এসে প্ররোচিত করে, এবং তিনি আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেন। অর্থাৎ নারীর ছলনায় মূলত এখানে আদম আলাইহিস সালাম পদস্খলন ঘটে তার, এবং তিনি এই পাপের মধ্যে জড়ান মূলত এই হাওয়া আলাইহিস সালামের কথাই। তো ইসলামী আকীদায় এই দুইটার কোনোটাই গ্রহণযোগ্য না। প্রথমত তো একজনের গুনাহের মানে প্রথমত তো আমাদের বিশ্বাস হচ্ছে আদম আলাইহিস ইসলাম সহ সকল নবী এবং রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ থেকে মুক্ত রেখেছেন, এবং ছোটখাটো ইজতিহাদি যে ভুল বা ভ্রান্তি তাদের থেকে হয়েছে স্মরণে না থাকার কারণে বা বুঝের ভুলের কারণে, হ্যাঁ, এরকম বিভিন্ন নবী থেকে যেই ধরনের ভুল হয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তারা মাসুম। তো এইটা হচ্ছে প্রথমত আমাদের আকীদা। দ্বিতীয় বিষয়, আমরা যদি ধরেও নেই যে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, একজনের ভুল কেন আরেকজনের ঘাড়ে যাবে, তাই না? তো এটা তো কোনো লজিকই খাটে না যে একটা মানুষ জন্মগ্রহণ করতেছে ইনোসেন্ট হিসেবে, কিন্তু না, সে যেহেতু হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম ভুল করছিলেন, ঠিক আছে, তো এই কারণে সে এখনো পাপী, নতুন যে বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে, এটা কোনো লজিকেই খাটে না। তো এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে কথাটা বলা হয় যে হাওয়া আলাইহিস সালাম তাকে দোষারোপ করা হয় যে তিনি আদমকে প্ররোচিত করেছেন, এটাও ঠিক না। কোরআন এবং সুন্নাহয় এ ধরনের কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনকেই ব্লেম করছেন সমানভাবে, বরং কোথাও কোথাও আদম আলাইহিস সালামকে এক্সট্রা ভাবে ব্লেম করছেন, হাওয়া আলাইহিস সালামের কথা সেখানে আসে নাই। ঠিক আছে, সুতরাং কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারি যে এখানে স্পেসিফিক ভাবে আলাদা যে মহিলাদেরকে দোষ দেওয়া হয় বা হচ্ছে এইখানে হাওয়া আলাইহিস সালামের দোষ দেওয়া হয়, সেটা অনুচিত। এটা উচিত না। আর হচ্ছে আদম আলাইহিস ইসলামের ভুলের কারণে প্রত্যেক মানুষ যে এই গুনাহের মধ্যে আছে বা অরিজিনাল সিন নিয়ে জন্মগ্রহণ করে, এই আকীদা সম্পূর্ণ ভ্রান্ত। আচ্ছা, যাই হোক, তো ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তাদের উভয়কে প্ররোচিত করলো, পদস্খলিত করলো, এবং তাদেরকে সেখান থেকে বের করে দিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন কি, যে ইহবিতু বাদুকুম লিবাদিন আদু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে আর থাকা যাবে না, এই জান্নাতে চলে যাও, তোমরা নেমে যাও, একে অপরের শত্রু হয়ে তোমরা নেমে যাও, এবং কি পর্যন্ত, একটা সময় পর্যন্ত দুনিয়াতে সেখানে তোমরা জীবন জীবিকা নির্বাহ করবে, তারপরে আবার আমার কাছে ফিরে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘোষণা তাদেরকে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম ক্ষমা প্রার্থনা করলেন। তারা তাদের এই ভুলের সাথে সাথেই তারা তাদের কিছু নিয়ামত ছিল, সেই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়, বঞ্চিত হন। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের পোশাক ছিল শরীরে। সর্বপ্রথম তারা যখন এই ফল ভক্ষণ করেন, সাথে সাথেই তাদের পোশাক চলে যায়, এবং তারপরে তারা নিজেরা ঢাকার চেষ্টা করেন তাদের লজ্জাস্থান। তো এটা হচ্ছে সর্বপ্রথম নেয়ামত। তো এখান থেকে স্কলাররা অনেক ধরনের মাসআলা বা হচ্ছে শিক্ষণীয় বিষয় তারা বের করেন যে মানে আল্লাহর অবাধ্যতার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অনেক নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত মানুষের উপরে যেগুলো ব্লেসিং, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যান, এবং অনেক অনেক মানুষ বঞ্চিত হয় তাদের গুনাহের কারণে তাদের রিজিক থেকে। তো তার প্রমাণ হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ তাদের শরীর থেকে তাদের পোশাক
পোশাকের নিয়ামত নিয়ে যান যখন তারা এই অবাধ্যতায় লিপ্ত হয়। তো এর সাথে সাথেই আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম তারা আহ, বুঝতে পারেন যে তারা কত বড় ভুল করে ফেলেছেন, এবং তার সাথে সাথে মানে আল্লাহর কাছে তওবা করেন এবং ইস্তেগফার করেন, কান্না করেন এবং প্রচন্ড রকম লজ্জিত হন। হ্যাঁ, তাদের এই প্রার্থনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপরবশ হয়ে তিনি তিনি কি করেন, আহ তাদেরকে শিখিয়ে দেন যে কিভাবে তার কাছে দোয়া ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ বলেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাই। অতঃপর আদম আলাইহিস ইসলাম তার পালনকর্তার কাছ থেকে কিছু কথা শিখে নিলেন। হ্যাঁ, কিছু কথা মানে হচ্ছে কিভাবে দোয়া করতে হয় এটা শিখে নিবেন। তো ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুলকারী। তো কোনটা শিখেছিলেন সেটা সূরা আরাফের মধ্যে আমরা দেখি 23 নম্বর আয়াতে। কলা মানে হচ্ছে তারা উভয়ে, উভয় মানে হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো এই দোয়া আল্লাহর কাছে করলেন এবং আল্লাহ অবশেষে তাদের দোয়া কবুল করলেন এবং তাদেরকে ক্ষমা করলেন। তো অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ক্ষমা করলেন, কিন্তু এর মানে তো এই না যে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তাদেরকে এই দুনিয়ায় চলে আসতে হবে। তো আল্লাহ বলে দিলেন যে কুল নাহবিতু মিনহা জামিয়া, এখান থেকে তোমরা সবাই বের হয়ে যাও, নেমে যাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এটাও বলে দিলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমার কাছে কি আসতে থাকবে, মানে মানব জাতিকে বলে দিলেন যে তোমাদের কাছে, আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত আসবে। ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে কি করবে, এই আমার এই পথ প্রদর্শন, মানে আমার দেখানো পথ যে অনুসরণ করবে, আমার হেদায়েত যে গ্রহণ করবে, সে পথভ্রষ্ট হবে না, সে কষ্টও পাবে না। ওয়ামান আরাদা আন যিকরি, আর কেউ যদি আমার আমার নিদর্শন থেকে, আমার যে হেদায়েত, এটা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ বলছেন যে তার জন্য জীবন যাপন সংকীর্ণ হয়ে যাবে পৃথিবীতে, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠতে হবে। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এই জিনিসগুলো জানিয়ে দিলেন এবং অতঃপর এই পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন। এখন কিভাবে তারা পৃথিবীতে আসছিলেন এই ব্যাপারে আমরা কোনো তথ্য জানি না। আহ কোথায় অবতীর্ণ হয়েছিলেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও মানে আমাদের প্র্যাকটিক্যালি আসলে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু মুফাসসিরিনে কেরাম এবং ঐতিহাসিকগণ ব্যাপক আলোচনা করছেন যে কোথায় তারা অবতীর্ণ হয়েছেন, অবতরণ করার স্থান কোথায় ছিল। ঠিক আছে, কিন্তু এটা আসলে আমরা এক্স্যাক্টলি জানি না। প্রথম কথা হচ্ছে কারণ কোরআনেও নাই, হাদিসেও নাই। বিভিন্ন বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা আছে যে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থান ছিল একটা, দাজনা নামে একটা জায়গা আছে, সেখানে অবতরণ করেন সবাইকে, আদম, হাওয়া, ইবলিস, এবং যেই সাপটার মানে মাধ্যমে ইবলিস জান্নাতে প্রবেশ করেছিল, সেই সেই সাপটাকে ওই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। এটা একটা বর্ণনা আছে। আর একটা বর্ণনা আছে যে আদম আলাইহিস সালামকে সাফা পাহাড়ে, মক্কায় যে দুইটা পাহাড় আছে সাফা এবং মারওয়া, আদম আলাইহিস সালামকে সাফা পাহাড়ে এবং হাওয়া আলাইহিস সালামকে মারওয়া পাহাড়ে পাঠানো হয়। তারপরে আহ আরেকটা আব্দুল ইবনে আব্বাসের আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে ইন্ডিয়ায়, মানে ভারতের কোথাও পাঠানো হয় আদম আলাইহিস সালামকে, এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয় জেদ্দায়। ঠিক আছে। এবং অনেকে বলেন যে এই যে হাওয়া আলাইহিস সালাম তিনি যে জেদ্দায় অবতীর্ণ করেন, জেদ্দার, জেদ্দা শব্দটা আসছে এই জাদ্দাতুন থেকে। জাদ্দাতুন মানে হচ্ছে আপনার ওই দাদি। তো যেহেতু আমাদের এই যে মানে আহ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের আদিমা তিনি ছিলেন, এই কারণে তার অনুকরণে সেখানে নাম করা। কিন্তু এগুলো আসলে কোনো ভিত্তি নাই কোরআন এবং হাদিসে, এগুলো হচ্ছে মানে ফোকলোর বলতে পারেন আপনারা, লোককথা। হ্যাঁ, মানুষের মুখে মুখে চলে আসছে আর কি, কিন্তু আল্লাহ ভালো জানেন এগুলো সত্যতা মিথ্যা কি। বাকি আমাদের এই যে এই কথা প্রসিদ্ধ যে আপনার
যে হাওয়া আলাইহিস সালামকে জেদ্দা এবং আদম আলাইহিস সালামকে মূলত ভারতে, ভারতে বলতে স্পেসিফিক বলতে সেই সময় শ্রীলঙ্কায় পাঠানো হয়। ঠিক আছে, এটা খুব প্রসিদ্ধ। তো আহ এরকম একটা বর্ণনা আছে, কিন্তু আবারও বলছি এগুলো বিভিন্ন মুফাসসিরিনে কেরামের উক্তি। কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি আমরা কোরআন এবং হাদিসের কোনো সত্যতা নাই। আর এক্স্যাক্টলি এগুলোর সত্যতা জেনেও কোনো লাভ নাই, কারণ এটা আপনি কি করবেন? আপনারা জানেন যে শ্রীলঙ্কায় একটা ইয়া আছে, অ্যাডামস পিক নামে একটা পাহাড় আছে। এখানে আমি একটা ছবি এনেছি, আপনারা দেখতে পাবেন। এই যে অনেক উপরে, সব মানে 700 না 1000 ফিট উপরে যেন। ঠিক আছে, এটার অবস্থান। এটা শ্রীলঙ্কা, এটাকে শ্রীপদা বলা হয় বা অ্যাডামস পিক বলা হয়, আদমের চূড়া বলা হয়। তো এইটা এমন একটা জায়গা, এটাকে এখানে বৌদ্ধ মন্দির আছে এবং বৌদ্ধরা এটাকে পূজা করে। হ্যাঁ, বৌদ্ধরা বলে যে এটা হচ্ছে গৌতম বুদ্ধের পায়ের ছাপ আছে, এখানে পায়ের ছাপ আছে আর কি। তো এখানে অনেকে বলেন যে আদম আলাইহিস ইসলামের পায়ের ছাপ এটা, পৃথিবীতে যখন তিনি আসছেন এখানে অবতীর্ণ হয়েছিলেন। আবার আহ হিন্দুদের হিন্দুদেরও এটা পবিত্র একটা জায়গা, তারা মনে করে তাদের যে হনুমান ছিল, ভগবান না কি জানি একটা, তার পায়ের ছাপ। তো এই যে অন্য ধর্মাবলম্বীদের যে একটা মানে প্রবণতা, যে তাদের কোনো কিছু হইলেই সেই জায়গাকে কেন্দ্র করে পূজা অর্চনা করে, মুসলমানদের তো আসলে এমন কিছু নাই। ওইটা যদি আদমের চূড়া হয়ও, মানে ওইখানে যদি আদম আলাইহিস সালাম অবতরণ করেনও, বা ওইটা যদি আদম আলাইহিস সালামের পায়ের ছাপ হয়ও, তো আমরা কি করবো, যাই ওখানে পূজা করব? আমাদের তো কিছুই করার নয় এখানে। মানে যদি হোক না হোক আমাদের জন্য উভয়টাই সেম। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো এই জন্য এটা নিয়ে, এগুলো নিয়ে মাতামাতি করার কিছু নাই। অনেকে এগুলা সফর করতে যান, হ্যাঁ একটা মানে আপনার মানে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য আপনি যাইতে পারেন, যে হ্যাঁ অনেক উপরে পাহাড় থেকে চারপাশ দেখলেন সেই হিসেবে যাওয়া যায়, কিন্তু ওইটা তো আসলে ধর্মীয় কোনো বিষয় নাই এখানে। ঠিক আছে, বরং এটাকে অনেক অনেক ধরনের শিরিক এবং আহ মানে কর্মকাণ্ড সেখানে আছে, শিরকি অনেক কর্মকাণ্ড আছে, এইসব জায়গা পরিত্যাগ করাই ভালো। ঠিক আছে, কিন্তু অনেক মুসলমানও সেখানে যান ওইটা দেখতে এবং মনে করেন যে এখানে বোধহয় কোনো বরকত আছে, বা গেলে বোধহয় কি হবে, এরকম এরকম বিভিন্ন ধরনের কৌতূহল মানুষের মধ্যে থাকে। তো যাই হোক, তো এটাই প্রসিদ্ধ যে আদম আলাইহিস ইসলামকে ইন্ডিয়া অথবা এই শ্রীলঙ্কা বলেন, এখানে পাঠানো হয়েছিল, এবং আহ হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হয়েছিল, এবং তারা জাবালা যে রহমত আছে ইসের আরাফার ময়দানে সেইখানে মিলিত হন। আহ, এবং সেই জন্য ওই জায়গাকে মানে আরাফার জায়গা কেন বলা হয়, আল মারিফা শব্দের অর্থ হচ্ছে পরিচয়। এইখানে এসে পরবর্তীতে একে অপরের সাথে দেখা হয়, চিনতে পারেন একে অপরকে। এই জন্য এই জায়গাটাকে আরাফার ময়দান বলা হয় আর কি। ঠিক আছে, তো এটা একটা বিভিন্ন মুফাসসির বলেছেন, উল্লেখ করেছেন আর কি, যে এই কারণে এটাকে আরাফার ময়দান বলা হয়। তো অন্যান্য আহ, ইসে আমরা জানি যে আদম আলাইহিস ইসলাম এবং হাওয়া আলাইহিস ইসলাম তারা ওই মক্কার বা হচ্ছে আরবের ওই জায়গাটাই ছিলেন। এবং কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা জানি যে বাইতুল্লাহকে বলা হয়েছে এটা হচ্ছে প্রথম ঘর যেটা নির্মাণ করা হয়েছিল এই পৃথিবীতে। তো ধরা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আদম আলাইহিস সালামই সর্বপ্রথম আহ ওইখানে মূলত ভিত্তি রচনা করেন ওই ঘরের, বাইতুল্লাহ। এবং তারা ওইখানেই আশেপাশে মিনাতে এবং মক্কার ওই বাইতুল্লাহ শরীফ বর্তমানে যেখানে হারামের আশেপাশে, সেইখানেই তারা বসবাস করতেন। আমরা যতদূর জানি এবং বুঝি এই বিষয়গুলো দেখে। বাকি এক্স্যাক্টলি তো আসলে আমরা অতটা মানে তথ্য প্রমাণ সহকারে তো আর বলতে পারবো না, যেহেতু ডিরেক্ট কোরআনে বা হাদিসে ওইভাবে আসে নাই। তো তো আদম আলাইহিস সালাম কে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু শিক্ষা দিয়েছিলেন, তো তিনি পৃথিবীতে এসে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি, হাফেজ শামসুদ্দিন জাহাবি, ইমাম জাহাবি রহমতুল্লাহ অনেক বড় মুহাদ্দিস। তিনি আত্তিব্বুন নববী নামে একটা কিতাব আছে, সেখানে তিনি বলেন যে দুনিয়াবী জীবনে যা কিছু প্রয়োজন, মৌলিক শিল্পকর্ম থেকে শুরু করে কৃষি কাজ যা কিছুই আছে, এগুলো কোনো না কোনো নবীর মাধ্যমেই শুরু হয়েছে। ঠিক আছে, মানুষ আস্তে আস্তে আবিষ্কার করছে এরকম কিছুই না। নবীগণরাই হলেন আবিষ্কারক, তারাই হচ্ছেন শিক্ষক। তো তিনি বলেন যে আদম আলাইহিস সালাম এর উপর যে ওহী নাজিল হয় সর্বপ্রথম, সেগুলো ছিল ভূমি আবাদ করা, কৃষি কাজ করা, শিল্প সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আদম আলাইহিস সালামকে শিখান কিভাবে জীবন পরিচালনা করতে হবে, কৃষিকাজ করতে হবে, গবাদি পশু ইয়া করতে হবে, সেই জিনিসগুলো তিনি শেখান। এবং সেই সময়ে যে দেখেন সেই সময়ে যে গবাদি পশুর প্রচলন ছিল, হ্যাঁ? সেইটা যে সেটা তো আমরা কোরআন থেকেই জানি। কারণ আমরা জানি যে সেই সময় কুরবানি ছিল। আদম আলাইহিস সালামের সময়েও কুরবানি দিত মানুষ। কুরবানি হতো কিভাবে? ওই যে কোনো একটা উঁচু জায়গায় আ যে জিনিস কুরবানি করা হবে সেটা রেখে আসা হতো। তারপরে সেটা আ আ আকাশ থেকে বিজলির মতো আগুন এসে সেটাকে কি করত? পুড়িয়ে নিয়ে যেত। তাহলে বোঝা যেত যে ওইটা তার কুরবানিটা কবুল হয়েছে। তো এটা তো আমরা কোরআন এবং হাদিস থেকেই জানি। আদম আলাইহিস ইসলামের যে ২ সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা সেটা প্রমাণ বহন করে। সুতরাং নবীরাই ১ম আবিষ্কারক। আদম আলাইহিস ইসলামই হচ্ছেন ১ম আবিষ্কারক। সেটা শিল্পকর্ম থেকে শুরু করে কৃষিকাজ বলেন সবকিছুই। ঠিক আছে? তো এটা উল্লেখ করা আছে ভিন্ন মুফাসসির কেরাম উল্লেখ করেছেন যে আদম আলাইহিস ইসলাম যে সকল খাদ্য উৎপাদন করেন তার মধ্যে ১ম যে ফল ছিল সেটা ছিল ৩ ফল। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ৩ নামে একটা সূরায় উল্লেখ করেছেন। আদম আলাইহিস ইসলামের যে সন্তান দুজন এটা তো প্রসিদ্ধ ঘটনা আমরা জানি হাবিল এবং কাবিল। তাদের যে ঘটনা কোরআনে এসেছে যে তারা উভয়ে কুরবানি করেছিল এবং তাদের একজনের কুরবানি কবুল হয় এবং আরেকজনের কবুল হয় না। তো যার কবুল হয় না অর্থাৎ কাবিল সে পরে বলে যে আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তো 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 তখন সে তার তার আপনার কুরবানি কেন কবুল হলো না এই কারণে সে হিংসাবশত রাগান্বিত হয়ে তার ভাইকে হত্যা করে। এবং এটা হচ্ছে পৃথিবীর ১ম হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়। এবং এটাই মূলত মন্দের সূচনা। হ্যাঁ? শয়তান প্রথমত বিজয় হয় এই কাবিলের মাধ্যমেই। এবং আস্তে, আস্তে সমাজের মধ্যে আদম আলাইহিস ইসলাম চলে যাওয়ার পরে পরবর্তীতে আস্তে, আস্তে সমাজে আস্তে, আস্তে বিভিন্ন ধরনের পাপ কর্ম ঢুকতে থাকে, অন্যায় অবিচার ঢুকতে থাকে। কিন্তু শিরিক আ দীর্ঘদিন যাবৎ শিরিক সমাজে ছিল না। কারণ সেই সময় শিরিকের কোন কল্পনা ও চিন্তাও মানুষের মধ্যে ছিল না। হয়তো কিছু, কিছু ক্ষেত্রে আল্লাহর অবাধ্যতা ছিল, কিন্তু শিরিক ছিল না। ঠিক আছে? তো এখানে এর পেছনে মুফাসসির কেরাম বিভিন্ন ঘটনা লিখেছেন ইসরায়েলি রেওয়ায়েত থেকে যে এই হত্যাকাণ্ড কেন সংঘটিত হয়েছেন। তো সেই সময় মূলত যেহেতু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানবী। তো তাদের যে সন্তান ছিল তারা মূলত জোড়ায়, জোড়ায় জন্মগ্রহণ করত। অর্থাৎ যখন সন্তান জন্মগ্রহণ করত তখন একজন ছেলে এবং একজন মেয়ে জন্মগ্রহণ করত। তো সেই সময়ের শরীয়ত অনুযায়ী মানে আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন যে তাদের মধ্যে বিবাহ তারা তো সবাই ভাই-বোন। তাহলে তাদের মধ্যে বিবাহ সংঘটিত হবে কিভাবে? তো একসঙ্গে যে ২ জন জন্মগ্রহণ করবে তো তাদেরকে সহোদর ভাই-বোন হিসেবে ধরা হবে। আ তো অপর জোড়া মানে এরপরে আরেকজন যারা জন্মগ্রহণ করবে এদের সঙ্গে তাদের বিবাহ হবে। অর্থাৎ এই জোড়ার ভাইর সাথে অপর জোড়ার বোন, অপর জোড়ার ভাইয়ের সাথে এই জোড়ার বোন। এরকম বিবাহ হবে। তো কাবিলের সাথে যেই বোনের জন্মগ্রহণ হয় বা যেই বোন আসে সে ছিল আ দেখতে খুবই সুন্দরী। আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করে সে ছিল দেখতে কম সুন্দরী। তো কাবিল চায় যে তার নিজের বোনকে সে বিবাহ করবে অর্থাৎ যার সাথে সে জন্মগ্রহণ করেছে। তো এটা তো পরবর্তীতে এটা নিয়ে তাদের মধ্যে বিবাদ বাধে এবং যখন আদম আলাইহিস ইসলাম তাদেরকে বলেন, তাদের বাবা যখন তাদেরকে বলেন যে, "ঠিক আছে তোমরা কুরবানি করো। যার কুরবানি কবুল হবে তার মানে আল্লাহ তার পক্ষে ফয়সালা দিয়েছেন এবং সে ওই কাবিলের সঙ্গে যেই বোন ছিল তাকে বিবাহ করবে।" তো যখন হাবিলেরটা কুরবানি কবুল হয় এবং কাবিলেরটা হয় না তখন সে রাগান্বিত হয়ে হত্যা করে। তো এই ঘটনাটা উল্লেখ আছে ইসরায়েলি রিওয়ায়াত এবং বিভিন্ন মুফাসসির কেরাম উল্লেখ করেছেন। কিন্তু এক্সাক্টলি এটার কোন সহিহ হাদিস বা কোরআনের সুস্পষ্ট কোন নাই। মানে এই মোটিভ থেকেই কি হত্যা করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কোরআনে শুধু উল্লেখ আছে যে একজনের কুরবানি কবুল করা হয়েছিল, আরেকজনেরটা কবুল করা হয় নাই। তো এইজন্য কাবিল বলেছিল বা সে বলেছিল যে, "আমি তোমাকে হত্যা করব।" বাকি এর পিছনে মোটিভ কি ছিল সেটা এক্সাক্টলি আমরা জানি না। আদম আলাইহিস ইসলামের ইন্তেকালের কথা
ব্যাপারে দুইটা হাদিস আমরা দেখি। একটা হাদিসের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সপ্তাহের সর্বাপেক্ষা উত্তম দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে আ আ তার মৃত্যু হয়েছে। আরো লম্বা হাদিস আছে যে এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই দিনেই তাকে তিনি পৃথিবীতে আগমন করেন। এই দিনেই তার মৃত্যু হয় ইত্যাদি। আবার এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তো এর দ্বারা আমরা বুঝতে পারি যে জুমার দিনে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছিল। আর আরেকটা হাদিসের মধ্যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের জন্য ১০০০ বছর সময় নির্ধারণ করেছিলেন তার হায়াতের জন্য। তো তিনি সেখান থেকে দাউদ আলাইহিস সালামকে ৪০ বছর সময় দিয়ে দিয়েছিলেন তার হায়াত থেকে। ঠিক আছে? তো পরবর্তীতে আজরাইল বা মালাকুল মউত যখন তার কাছে আসে ৯৬০ বছর হওয়ার পরে, তো তখন আদম আলাইহিস সালাম বলেন যে, "কই আমার তো সময় হয় নাই। আমার তো এখনো বাকি আছে সময়।" তো তখন তাকে মনে করায় দেওয়া হয় যে, "আপনি রুহের জগতে আপনার যে ৪০ বছর সেখান থেকে দিয়ে দিয়েছিলেন আপনার এক সন্তানকে দাউদকে।" তো আদম আলাইহিস সালাম সেটা ভুলে গিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, "আমি তো জানি না। আমার তো মনে নাই।" ঠিক আছে? তো এরকম একটা বর্ণনা আছে যে অ্যা পরবর্তী মালাকুল মউত চলে যায় এবং আদম আলাইহিস সালামের যখন ১০০০ বছর হয়ে যায় তারপরে তার মৃত্যু হয়। আবার কেউ বলেছেন যে ৯৬০ বছরই। তো এগুলো এক্সাক্টলি আমরা জানি না আসলে। ইসরাইলি রওয়ায়াত সেটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো এই ছিল আদম আলাইহিস সালামের ঘটনা আ যেগুলো আমরা কোরআন এবং সুন্নাহে পাই। আ তো কুরআন মাজিদে আমরা যদি দেখি সম্ভবত ২৫ বার তার নাম বর্ণনা করা হয়েছে। আ ৫০ বা ৫৫ টা আয়াতে তার আলোচনা হয়েছে। তো তিনি আমাদের আ আদি পিতা এবং তার মাধ্যমেই মানুষের সৃষ্টি হয়েছে। তো এই ব্যাপারে যতটুকু জেনেছি আমরা একটু আবার করব। এগুলা একটু রিভিশন দিব, শুনবো। তাহলে ইনশাআল্লাহ এই বিষয়ে তথ্য আমাদের মাথায় থাকবে। বাকি ১ম এ যে আলোচনাগুলো করা হলো, এগুলো আরো ভালো করে আলোচনা করা দরকার ছিল। সময় সাপেক্ষে আসলে করতে পারিনি। এটার জন্য আলাদা একটা ক্লাস নেওয়া দরকার ছিল আমার মনে হয়। তো আপনারা একটু এটা বোঝার চেষ্টা করবেন। আমাদের সামনে দরকার হবে। সাল খুব বেশি দরকার হবে তা না। কারণ হচ্ছে এখানে যে বিষয়গুলো আলোচনা সবই তো এত পূর্বের যে সেই সময় আসলে এক্সাক্টলি ডেট ধরে নির্ধারণ করার সুযোগ নাই। তারপরেও বিবলিক্যাল সোর্স থেকে আ বা হচ্ছে ইসরায়েলি রেওয়ায়াত থেকে যতটুকু আমরা পাই ওই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই আরকি বিষয়। তো আদম আলাইহিস সালাম এক্সাক্টলি কোন সময়ে পৃথিবীতে এসেছিলেন, কত বছর আগে এই ব্যাপারে আমাদের কোন ধারণা নাই। আল্লাহ ভালো জানেন এবং সেটা আমরা ওই আল্লাহর উপরই ন্যস্ত করি। হ্যাঁ? বাকি বিবলিক্যাল সোর্স থেকে যেটা বলা হচ্ছে মানুষের সূচনা বা পৃথিবীর সূচনা এটা আসলে আ লজিক্যাল মনে হয় না। ঠিক আছে? আর সায়েন্টিফিক ভাবে যেই জিনিসগুলো বিজ্ঞানীরা দাবি করেন, সেই জিনিসগুলো আমরা ততটুকু পর্যন্ত মেনে নিতে পারি যতটুক কোরআনের সাথে সাংঘর্ষিক না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটা বিষয় আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।